وصحابه وسلم भूल जावे जन्नती सब बाग जन्नत के मज़े, भूल जावे जन्नती सब बाग जन्नत के मज़े। जब जमाले पाक का जलवा नजर आ जाएगा, जब जमाले पाक का जलवा नजर आ जाएगा। गायब पर ईमान था, देखा नहीं था उमर भर। गायब पर ईमान था, देखा नहीं था उमर भर। आज उससे खुद दीद का शायदा नजर आ जाएगा, आज उससे खुद दीद का शायदा नजर आ जाएगा। देखता क्या हक़ ताला जहांगता है उनको आज, देखता क्या हक़ ताला जहांगता है उनको आज। रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा, रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा। आदर्श इस्लामी समाज कल्याण परिषद ফেঞ্চুগঞ্জ সিলেটের উদ্যোগে 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন চলমান অধিবেশনের মুহতারাম সদরে আঞ্জুমন দামাত বারাকাতুহুম দিগর উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ান হযরত, উপস্থিত আমার সমবয়সী সহযোদ্ধা, আমার খলিজার টুকরা, আমার প্রাণপ্রিয় সম্মানিত যুবক ভাই সব, রব্বুল আলামিনের দরবার লক্ষ কোটি শুকরিয়া যে মাহবুদে এত রাত্রি ভরে দাওয়াত তাবলীগের নিসবতে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে দ্বীনের খাতিরে উম্মতের উলামায়ে কেরামের মুহাব্বতে এই মজমুআত এখন পর্যন্ত আমরা বইতাম পারছি। আল্লাহ বসার তৌফিক দিলা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সবে পড়ি একবার তা আলহামদুলিল্লাহ। হকলে কইছেন না ওবা থেকে আওয়াজ একেবারে হুরু হয়ে গেছে, জুড়ে একবার তা করে বা সবে আলহামদুলিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, আমরা যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি, আপনারা হুকে চাই আমরা কেউ আল্লাহরে দেখছিনি ওবাইগুলো মানে মনে হয় দেখছুন তে জুড়ে করে আবার তা আল্লাহরে দেখছনি। আচ্ছা, যতদিন আমরা দুনিয়াতে আছি কেউ কোনোদিন দেখমুনি, দেখছি না, কিন্তু এই গায়বের উপরে অদৃশ্য সত্তার প্রতি আপনি আমি ঈমান আনছি, আনার তৌফিক দিলাহে। আচ্ছা বাজান, আল্লাহর প্রতি যে আমরা ঈমান আনলাম, আজ যে আমরা দেখি আর না, ইয়াদ রাখিও ঈমানদার হল যারা যারা আল্লাহরে না দেখিয়া আল্লাহর প্রতি ঈমান আনছেন। এই ঈমানদার হলরে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তার নিজ দয়াগুণে ফজল করমে বেহেশত দিবা। আর আস্তে কথা সুবহানাল্লাহ। ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, ও দোস্ত আহবাব, বেহেশত যাওয়ার বাদে যেই জাতের প্রতি না দেখিয়া ঈমান আনিছিলাম, সেই জাতে বেহেশত যাওয়ার বাদে রব্বুল আলামিনে দেখা দিবা। জুড়ে করে ব্যাপারটা সুবহানাল্লাহ। ও
ওই যে আল্লাহ দেখা দিবা বেহেশত, আমি ও সম্পর্কে তুলা মাতিতাম, আল্লাহ তবি দিতাম, আপনারা হলে দোয়া করবানি। আর এই যে দেখার যে মজা, বাহ, সেই সুবহানাল্লাহ জুড়ে খাওয়ারে বা তে তো দুনিয়ার জিন্দিগি আমরা দেখতাম নাই, দেখার অপেক্ষায় আমরা সব তাকমু। কিন্তু রব্বুল আলামিনে বেহেশত যাওয়ার বাদে অবারতান উগাল দিবা, আমরারে দেখা দিবা, আমরা দেখমু, তাই না আমরারে দেখবা। দোস্ত আহবাব, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনে ঔষধ মুত্তাকি মানুষের লাগে পথ প্রদর্শন করব, দিক নির্দেশনা দিব, জান্নাতের রাস্তা দেখাইব। যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেন, মতন আবাদান ঠিক কিনা? অদৃশ্য বিষয়ের উপরে আল্লাহরা দেখছে না মানে পরিষ্কার করে আমরা কেউ দেখছিনি, কিন্তু ঈমান আনছি নি বাদান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মূলত যদি গুলির তুকানি যাইতে 7টা জিনিস আমরা দেখছি না, কিন্তু আমরা বিশ্বাস করি। আওয়াজ দিতে হোক ঠিক কিনা? দোস্ত হল, বুজুর্গ হল। এখন আউকা ফার্স্ট ক্লাস ইমানদার হল জেলা বেহেশত যাইবা, এরাই আল্লাহ তাআলারে দেখবা। কিন্তু সব ইমানদার হল সমান নাই। কেউ আছেন প্রথম দাপ, একম দাপ, কেউ আছেন দ্বিতীয় দাপ, কেউ আছেন তৃতীয় দাপ। সকল ইমানদার হল সমান নি? মাতো মাতো আমি দেখাই আর ইনশাআল্লাহ আপনারা বেজার হইনাতে আমি মাতিতাম, আমার দৌড় করে আপনারা লাগি সকলের মত আছে, কোনো বেজারিতা নাই। দেখি খেয়ে বেজারিতা না আপনার দেখা আছে মার সাথে তো হলোর মন বড় আছে। আল্লাহ আপনি আমার বুঝাইবার তৌফিক দেন, হলে দোয়া দেওয়ার তা করবে। আল্লাহুম্মা আমিন। দোস্ত হল, বুজুর্গ হল। এক কবিয়ে বড় চমৎকার ভাষায় বুঝায়, এক চশমে যদন গাফিল আযা শাহনাবাসী, এক চশমে যদন গাফিল আযা শাহনাবাসী, শায়দ কে নিগাহি গুনদা গাহনাবাসী, শায়দ কে নিগাহি গুনদা গাহনাবাসী। কবি ফরমায়, ও দুনিয়ার ইমানদার যারা আল্লাহর না দেখি আল্লাহর প্রতি ঈমান আনছ, চকুর ফলক মারা আন্দাজা সময় আল্লাহর ইয়াদ থাকি, আল্লাহর স্মরণ থাকি, আল্লাহর জিকির থাকি, গাফিল থাকি না। শায়দ কে নিগাহি কোনদা গাহনাবাসী, শায়দ কে নিগাহি কোনদা গাহনাবাসী। ওই তো পারে তুমি যখন আল্লাহর ইয়াদ থাকি গাফিল, ঠিক ও সময় খানো অদৃশ্য সত্তা রব্বুল আলামিন খালিক আর মালিক আল্লাহ পাকে তোমার আমার প্রতি মায়ার নজরে তাকাইতিরা। জুড়ে কথা সুবহানাল্লাহ। ও আল্লাহ আমরার ভাই কোন সময় মায়ার নজরে চাইবে আমরা কেউ জানি না। এই জন্য সব সময় কোনো আমার শুনছি আমার শাইখে মুগলা বাজারি হুজুর দামাত বারাকাতুহু জিকিরের কথা হইয়া গেছে। সব সময় আমরা দিলের মাঝে আল্লাহর কথা স্মরণ রাখতাম, মাতনা বাজান ঠিক কিনা? ও যদি হামেশা আল্লাহর কথা যদি স্মরণ রাখি, কবে মাহবুদের দয়া মায়ার নজরে আমরা জানি না। মাহবুদে যদি দয়া মায়ার নজরে চাইলাই গুটি লাল। সুবহানাল্লাহ। আপনি কামিও, আপনি সফল। দোস্ত বাহবাব, এখন আপনারা বলবা বলে চকুর বড় মানে আন্দাজা সময় আল্লাহর ইয়াদ থাকি তো আমরা গাফিল থাকি থাকি ঘন্টাকে ঘন্টা যায়, 4-5 ঘন্টা যায়, আমরা একবার তো আমরা আল্লাহর কথা ইয়াদ হয় না। হাসানানি মাতুল্লাহ ইয়াদ হয় না। তিনি চকুর বলো আমার আন্দাজার সময় আল্লাহরে ভাউরিতাম না, আল্লাহর কথা ইয়াদ দিত। আমরা তো ঘন্টাকে ঘন্টা থাকি, আল্লাহর কথা মনে হয় না। দোস্ত বাহবাব,
বৎসরের মাথা 1000 বৎসরের মাথা আল্লাহ কিছু মুজাদ্দিদ হল দুনিয়া ফাটায় দুনিয়াতে এটা কিন্তু মানুষ আল্লাহ করিয়া তোলয় এরাই চকুর বলক মারা আন্দাজার সময় আল্লাহর ইয়াত তাকে কাবিল তখন না এরার কোনো ঘুমটুম নাই। এর মধ্যে একজন গেছেন মুজাদ্দিদে আলগা সাহানি আমি ভাই যেতাম নাই আমার যাওয়া তোলা সামনে উদ্দেশ্য আল্লাহ হবাই নিতা আর হওয়ারও আল্লাহ তৌফিক দিতা এখন তো ইলা আলাদা কিছু মানুষ আছেন যারা চকুর ফলক মারা আন্দাজার সময় আল্লাহর ইয়াত থেকে কাবিল তখন না আল্লাহর কথা তারা হামেশা হামেশা স্মরণ রাখে। আমরা যারা আল্লাহরে না দেখে ঈমান আনছি আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী যদি চলি তে বাহ্যিক দেখা দিব আপনি আল্লাহর জিকিরের মাঝে লিপ্ত নাই কিন্তু মুরো গেলে দেখা দিব আপনিও আল্লাহর জিকিরের মাঝে লিপ্ত। জুরিয়া কথা সুবহানাল্লাহ বুঝাইলে আপনারা ইনশাআল্লাহ বুঝবা। আমি একটা মিসাল দেই আমরা অকল ঘুমাইনি ঘুমোর কথা কোরআন শরীফে আছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ঘুমোর কথা কোরআন আছে আমরা সব ঘুমাই। ও দোস্ত বাপ এই ঘুমটা যদি নবীর আদর্শ মতন হয় আপনি ডাইন খানোর তলে দিয়া বাবুয়াত এইভাবে গড়িয়া হুতিলার আপনার শরীরে ও সাইডে বাম হাত রাখিয়া ও সময় আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমাইলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এর বাদে হুতিয়া সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়িলা। আর আমরা ইনো যারাও আছি সকল হইলাম আর না পাইলেও আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা পর্যন্ত কোরআন শরীফের কয়েকটা সূরার হাবিচ্ছা বহল মাতুন না ইন্ন একজন মানুষ নাই যে আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা পর্যন্ত অন্তত পাইন না। বহুত আছেন পর্যমা পর্যন্ত পাইন, বহুত আছেন আমপাড়া মুখস্থ, বহুত আছেন কোরআন শরীফের বিভিন্ন জায়গার বিভিন্ন আয়াত বিভিন্ন সূরা মুখস্থ মাতুন না। দোস্ত বাবা তসবিহগুলো আদায় করার বাদে কোরআনে কারীমের দুই একটা সূরা পড়িয়ে দিয়ে আমরা ঘুমাই। আপনি 6 ঘন্টা 7 ঘন্টা আপনি মনে করেন আমি তো ঘুম আল্লাহর জিকিরের মাঝে লিপ্ত নাই কিন্তু ওই মুস্তাহাবি তরিকায় ঘুমানির কারণে 6 ঘন্টা ঘুমাও কা দড়ি নেওয়া হইব আপনি আল্লাহর জিকিরের মাঝে লিপ্ত। ঘুম থেকে আবার উঠলাম উঠিও পড়িলাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাইতে আমরা মনিবিরে ইয়াদ করলাম যে রাত্রে আমি দেখলাম না ঘুম থেকে উঠার বাদে আমার আল্লাহর ইয়াদ করলাম। আল্লাহ এখন দেখলাইনি আমার বান্দা ঘুমাইতে সময় আমার ইয়াদ করলো উঠিও আমারে মনে করলো গুইয়াকে মধ্যখানো যে 6-7 ঘন্টা যায় আও সময় খান যেমন আমার বান্দা আমার জিকিরের মাঝে লিপ্ত। জুড়ে কথা সুবহানাল্লাহ। তো লাইনে চললে আমরারও চকুর ফলক মারা আন্দাজার সময় ইলাকান বাড়ায় না যে সময় আমরা আল্লাহর কথা স্মরণ করি না বরং ফার্স্ট ক্লাস ইমানদার হল যারা এরা সব সময় আল্লাহর জিকিরের মাঝে ইয়াদের মাঝে লিপ্ততা হয়। সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহরে না দেখে ঈমান আনছি আল্লাহ মনে হয় দূরই খান্দাতটা দূরই কেমন খান্দাত মন্না করদম খলকে তাসু দেখো নাম মন্না করদম খলকে তাসু দেখো নাম বলকে তাবর বন্দে গাজু দেখো নাম বলকে তাবর বন্দে গাজু দেখো নাম মন্না গুঞ্জম তর জমিও আসমাও मन्ना गुंजम दर ज़मीओ आसमा लेके गुंजम दर क़ुलूबे मुमिना लेके गुंजम दर क़ुलूबे मुमिना। अल्लाहु अकबर। और दोस्तों आबो हासारिও যদি ফার্স্ট ক্লাস মুমিন যদি হয়
হামেশা হামেশা আল্লাহর কথা তার দিলে যদি ইয়াদ থাকে যে ও ইলাকান জাকিরিন শাকিরিন আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গা ওই যায়। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝ পাই না আমরা যে আল্লাহ যেই না জায়গা হয় না, তো এই আল্লাহ রে আসমানে জায়গা দিতে পারে না, জমিনে জায়গা দিতে পারে না, পাহাড় পর্বতে জায়গা দিতে পারে না, এই সামর্থ্য তার নাই, সাগর নদী নালায় জায়গা দিতে পারে না। কিন্তু আল্লাহ লাগান আমার লাগান ছোট্ট একটা বডি আর দেহওয়ালা ইনসান যে আল্লাহর না দেখে ঈমান আনছে, সেই মাহবুদের কথা হামেশা যদি স্মরণ রাখে, ইয়াদ রাখে, কিছু বাতিনি রূপ হল আছে, ইটা রূপ থাকিয়ে তার অন্তর যদি ক্লিন আর পরিষ্কার করিয়া জায়গাটা যদি খালি থই দে, তো এই কলবের মাঝে রব্বে কাবা জায়গা উড়ে যায়। এরা উগাল ভাই আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। এমন ভাবে আল্লাহর গোলামি করার জন্য গোলামি করতে গিয়ে আল্লাহরে দেখা যায়। নবী ফরমান আর এটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত মনে মনে এই কথাটা কল্পনা জল্পনা করো, আমি আমার মাওলারে না দেখলেও অন্তত আমার মৌলায় তো আপনারে আমারে দেখিতিরা। আল্লাহ দেখরা না মনে হয় ও আমরা যারা আছি এই বিলের কারণে আল্লাহ দেখতে অসুবিধা হোক। দেখরানি দেখরা আব্বা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে আমরা ফরমায়, ও দুনিয়ার ইমানদার হল যারা আমার না দেখে ইমান আনছো, তোমরা আমার দূরে মনে করিও না, তোমরা আমার দূরে ভাবিও না, আমি তো দূরে না। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহু আকবার। বড় করে করে আল্লাহ বলেন আমি সাহায্য করছি তো আরো নিকটে। ও নবী, আপনারা যদি আমার বন্ধা হলে মাথায় আমার ব্যাপারে যখন তারা আমার ব্যাপারে আপনারে জিজ্ঞাইবা আমি কইয়া দেন জানি, তারা জানি আমার দূরে মনে করে না, বা ইন্নি করিম, আমি আল্লাহ বেশ খাসা। সুবহানাল্লাহ হবে বর্তা ও তো খান্দাত আল্লাহ। কিন্তু রে বাজান, আমরা কামিল মুকম্মল ইমানদার না হওয়ায় অনেকে আল্লাহ যে আমরা অতি বেশি নিকটে এই কথাটা দিলে বুঝ দিতাম পারি না, যার কারণে মাঝে মাঝে দেখা যায় জুয়া খেলায়, বুট্টা খালায়, গেম খালায়, ঘুমনিয়া ধর লালবানি আর খালাবানি ভুতভুতাইয়া খায়। ইলা মানুষ আসেননি। ও বাবা রে বাবা, খেনে এরা এখানে বুঝে না নিবে রে ইটা কাম কি গুনার কাম করতাম, আল্লাহ আমার অতি বেশি নিকটে, আল্লাহ আমার বেশ খাসা হাসারানি হতেন না। এই কথাটা দিল জায়গা দিলেইলে, দিলের মাঝে ভিট করি লেইলে মানুষ কোনো সময় বাদুরামি যেত নাই, হারামও যেত নাই, লাঠিয়ামি করতো নাই, বান্ডরামি করতো নাই, খরাফি করতো নাই, দর্শনও যেত নাই, ইফটিজিংও যেত নাই, যাত্রা গানও যেত নাই, গুড় দোলও যেত নাই, বাইশ দোলও যেত নাই, নাচ গান দেখার যেত নাই। গুনার থাকি বাঁচার আপ্রাণ চেষ্টা করবো। দিলের মাঝে যদি ও কথাটা জায়গা দিলেই তো পারে আল্লাহ আমার পাশে মাতো না বাজান। আব মুক্তসর এটা অন্য ঘটনা কইলে কইতাম না। আমরার মেয়া সাহ ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন হলে, তখন তাই ছুটু আসলা এক বাদশাহ আলী মহল্লারে চিঠি দিলাম, অমুক তারিখে আপনারা রাজ দরবার হইবে, আমার কিছু প্রশ্ন উত্তর আছে, আমি কিছু জিনিস প্রশ্ন করবো, আপনারা উত্তর দিতা। ও আলী মহল আইনে তারা দিন হল যাইতরা ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আব্বাও প্রস্তুত যাইতা। ইমাম আবু হানিফা সাহেব তো ছোট মাথায়, আব্বু আপনি কেন যেতা? বলে আমি রাজ দরবার যেতাম। বলে আমারও লগের নেব বাবা, আর তৈয়া যেতে পারছেন না, ছোট্ট ফুয়া আমরা যে ইমাম আবু হানিফা সাহেব তকলিদ করি তান্ডেল লইয়া গেছে। হিন যাওয়ার বাদে বাদশাহ প্রশ্ন করছে 4টা, জুড়ে খবরে বা কয়টা? আমি 3টা তার কথা কইব। 1 নম্বর প্রশ্ন করছি আল্লাহর মুখ ইকান কোন দিকে? আল্লাহর মুখ পশ্চিমে দিনই
যেলা আমরা বসবেদি নামাজ পড়ি, না আল্লাহর মুখ পূর্বর দিকে, না আল্লাহর মুখ দক্ষিণ দিকে, না আল্লাহর মুখ উত্তর দিকে, কোন দিকে আল্লাহর মুখ? ওইল এক প্রশ্ন, বুঝছেন নি? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোথায়? আল্লাহ ফেসুগঞ্জি, না গোলাপগঞ্জ, না জকিগঞ্জ, না কোম্পানিগঞ্জ, না কেরানীগঞ্জ, কোনানো আল্লাহ? ঘুমনি আপনারা। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোথায়? 3 নম্বর প্রশ্ন আছে আল্লাহ এখন কিতা কররা? আল্লাহ এখন কিতা কররা? আলিমকলে প্রশ্নগুলো হুনার বাদে সব আনামাতি বই দিছে, চিন্তা কররা, জবাব তো পাইতিরা যে এই বাচ্চার এখানে বুঝাইল যায়, কারণ সে হইল হজাক গুমু। কি জাত গুমু? হজাক গুমু মানুষের চালাই যায়নি ন। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বাবার খান্দালিয়া হইলা, ও আব্বা বাদশাহ প্রশ্ন করলাম, আলিমহলে দেখি উত্তরে দেন না, কি ব্যাপার? ইটা যেটা প্রশ্ন করছে বাচ্চা, ইটা প্রশ্নের উত্তর আমি পাই। আরো আসতে কথা বলবো সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ইমাম আবু হানিফা সাহেব, আমরা যে ইমাম আবু হানিফা সাহেব তকলিদ করি, আমরা সকল হানফি নাই, মাতই না। ও হানফি মতলব ইমাম সাহেব তখন তাই হুরু ছোট, তাই কইলা ইটা প্রশ্নের উত্তর আমি পাই। বাবাই কইলা বড় বড় আলিম হল আছেন, তারা উত্তর দিবা, বাবা তুমি কুচ্ছু মাতিও না। তাই না, আবার নীরব হয়ে গেলাম। আরো কত সময় বাদে বাবার খাসালি আলো, আব্বা এখন পর্যন্ত আলিম হলে উত্তর দিন না, কখন দেখা যায় আনামাতি, ওটা একটা প্রশ্ন হইল নি, এটা তো কোনো ব্যাপারও নাই, এটা প্রশ্নের উত্তর আমি পাই। আল্লাহু আকবার, জুরে করে বাবা। কিন্তু জানান কোন ফুটে খামাই খাওয়াইব আটুট সিনা দায়। হুরু হইলেও মেধা কতটুকু আছে, আকল কতটুকু আছে, জ্ঞান বুদ্ধি কতটুকু আছে, ইলম কতটুকু আছে, বাবার অজানা নাই। এই জন্য বাবা কইলাম, বাবা যদি পারো তাহলে তুমি উত্তর দাও, দিতে আমার কোনো বাধা নাই। ইমাম আবু হানিফা সাহেব খাড়া হয়েছে, খাড়া হইয়া ছোট মানুষ তো বলে, বাদশাহ আপনি যে কত একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব। আল্লাহু আকবার, জুরে খাবো বেটা করে বলে দেখিলানি মনে মনে, ও তো বাসা বাসা দেশের সেরা সেরা আলিম হকলর আইনলাম ওটা প্রশ্নের উত্তর লাগি। হেরা হল আনামাতি বই দিছি না রে, পিচ্ছি ছোট্ট বাচ্চা, ও বেটা এখন হি বলে উত্তর দিলেই তো। আল্লাহু আকবার, জুরে খাও রে বা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝাইন, ও বাদশাহ বুঝাইন, ও বাদশাহ ইটা প্রশ্নের উত্তর দিবার লাগি অত বড় বড় মিয়া সাহেব হুজুর হল লাগতো না। ইটা প্রশ্নের উত্তর দিবার লাগি আমার মতন ছোট বাচ্চাটাই যথেষ্ট। আল্লাহু আকবার। ওটা লাগি নি আনছো বড় বড় আলিম হলে, ওটা একটা প্রশ্ন নেই, তো কোনো ব্যাপারও নাই, তা আমি উত্তর দিতাম। হইল তো দেও বলে ওলা মাগনা দিলেই। কিছু শর্ত আছে, যদি মানন তাইলে দিমু, শর্ত যদি মানন না তে আপনার প্রশ্ন আপনার জায়গার থাকুক, আমিও উত্তর পাই আমার খানা জায়গা থাকুক। তখন বাচ্চায় দেখলে বাবারে শর্ত যদি পুরা করি না, তো আমি আনছি জমা করছি প্রশ্ন লাগি, তারা উত্তর না দিয়ে যদি আমার খেজায় যদি ছুটিয়া যায়নি, তো ঘুরি ঘুরি সরম আমার। বলে জি আমি মানি। বলে তাইলে কাম করুকা, আপনার 1 নম্বর প্রশ্ন আছে আল্লাহর মুখ কোন দিকে? মোমবাতি আনুকা, আর আপনার টেবিলের সামনে মোমবাতি জ্বালাউকা। ও মোমবাতি আনাইয়া বাদশাহ তার টেবিলের সামনে মোমবাতি জ্বালাইলা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ মাতাইলা, ও বাদশাহ তোমার টেবিলও মোমবাতি জ্বলের, এবারে বলো তো দেখি তোমার টেবিলের সামনে যে মোমবাতি আগুন জ্বলে, সেই আগুনের মুখ কান কোন দিকে? আগুনের মুখই কান কোন দিকে? বাদশাহ লাজবাব হয়ে গেল, কইল না তো মোমবাতির আগুনের মুখ তো হইল চতুর্দিকে, মাত্রই না কোন দিকে? আরো জোরে করে ব্যাপারটা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশাহ তোমার জ্বালানো মোমবাতির আগুনের মুখ যদি চতুর্দিকে হয়, ওই আগুনের স্রষ্টা যিনি, খালিক আর মালিক যিনি আমার আল্লাহ, আমার আল্লাহর মুখ কেন হল মুখা? জুড়ে করে ব্যাপারটা সুবহানাল্লাহ। হইয়া মানে বাদশাহ তুমি লাগান যে প্রশ্ন করবাই আমার আল্লাহ জানো, যার কারণে আল্লাহ
পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল হইতে সময় এই প্রশ্নের উত্তর কোরআন বর্ণনা করিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। হবে আমার ওই দেখো উত্তর, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রব্বুল আলামিন ফরমান, ও বান্দা তোমরা আমারে না দেখে আমার প্রতি ঈমান আনছো, আমারে তোমরা দূরই ভাবিও না। আমি আল্লাহ তোমাদের অতি বেশি সন্নিকটে। তবে শোনো, যেই দিকেই তাকাই ভাই আমারে ভাই ভাই সুবহানাল্লাহ। করে বা ডাইনে দি চাইলেও আল্লাহ আছেন, বউয়ে দি চাইলেও আল্লাহ আছেন, সামনে দি চাইলেও আল্লাহ আছেন, করে দি চাইলেও আল্লাহ আছেন, উপরে দি চাইলেও আছেন, তলে দি চাইলেও আসেননি আল্লাহ। সকল কেন আল্লাহ আসেননি? আসেন। অবাদান আমরা যে আল্লাহরে না দেখে ঈমান আনছি, দিলর মাঝে এই কথাটা যদি জায়গা দিলাই যে ইনো গেলে হতো, জঙ্গল গেলে হতো, ওদিকে চাইলে হতো আমার আল্লাহ আসেন। বই আল্লাহ ইনো যে খাটাস নিয়ে একটু সামনে ইয়া পড়িছে, কিলা চাইতাম সব যদি তুলে দি দিলেন খেনে আল্লাহ ডরে বলে, দই আল্লাহ আমার আল্লাহ দেখিলি ভাই ওদিকে আমার আল্লাহ আসেন। নাই নি মাতই না আসেননি, আসেননি আসেন। আরো প্রশ্ন আপনি করিস, আল্লাহ এখন কোথায়? কোন জায়গা? ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি মাতাইলা, আপনি জিতানা মরা, আপনি জিতানা মরা বলে আমি জীবিত। বলে জীবিত বুঝলে কিলা? বলে আমার জান আছে, আমার রূহ আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আপনি এখানে কিনার বিশ্বাস করেনি আপনার দেহ আর বডির ভিতরে রূহ আছে? বলে হ্যাঁ অবশ্যই। এবার ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশা এবারে বলো তো দেখি 3.5 হাত দেহ আর বডির কোথায় তোমার রূহটা আছে? আমারে তোমার রূহটা দেখাও। আল্লাহু আকবার। ছোট একটা বডি তোমার, এই দেহ আর বডির কোথায় রূহ আছে আমারে দেখাও। বাদশা লাজবাব হয়ে গেল। বলে আমার বডির ভিতরে রূহ আছে কথা হাসা, তবে কোন জায়গা আছে আমি দেখাইতে পারবো? ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, 3.5 হাত দেহ আর বডির অধিকারী আপনি, আপনার ওই বডির মাঝে কোথায় রূহ আছে দেখাইতে পারলেন না? বাগর বেটা, আমার আল্লাহ এই 7 আসমান 7 জমিন সব কিছুরে বানানেওয়ালা আমার সেই পরবর্তীকার ওই পৃথিবীর কোথায় আছেন আমিও বলতে পারবো না। মাথা না বাদান ঠিক কিনা? সকল গান আল্লাহ আছেন মাতুন না দেখি আমরা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমান, তোমার আ প্রশ্নের উত্তর আমার আল্লাহ কোরআন বর্ণনা করিয়া দিছে। قل وهو معكم أينما كنتم। ও বান্দা তোমরা যেখানে সেখানে থাকো না কেন, সদা সর্বদা আমি আল্লাহ তোমরার লগে। সুবহানাল্লাহ। একবার তবে দেখা দিয়ার না, দেখা দিমু একদিন, দেখা দিয়ার না, দেখা হবে একদিন। সেই দিন যখন আল্লাহ তাআলা ইমানদার করে বেহেশত দিবা, বেহেশত যাওয়ার বাদে আল্লাহ তাআলা সরাসরি দেখা দিবা। সুবহানাল্লাহ। বড় করে করে চালু না উঠ কই লুকা আমরা বাইরে যারা আছি আপনারা রাস্তা না থাকিয়া ভিতরে ঢুকে যাবেন। আর আমরা এলাকার মুরব্বী হলে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, জনাব ফজলুর রহমান সাহেব চেয়ারম্যান, হাজী দেওয়ান মিয়া সাহেব, জনাব জালাল মিয়া সাহেব, জনাব বদরুল আলম সাহেব, জনাব কবির মিয়া সাহেব, জনাব আসদ মিয়া সাহেব, জনাব শারফ মিয়া সাহেব, জনাব আজম আলী সাহেব, জনাব মাসুদ মিয়া সাহেব, জনাব নুর মিয়া সাহেব, জনাব হাবিবুর রহমান মাস্টার সাহেব, জনাব ইমন মিয়া চৌধুরী সাহেব, জনাব ইমান মিয়া সাহেব, জনাব বাচ্চু মিয়া সাহেব, জনাব নফস মিয়া সাহেব, আপনারা একটু থাকবা আমরা আশপাশ আমরা যারা সদস্যবৃন্দ আছেন আপনারা মসজিদের বাড়িতে যাবেন। দুস্থ হল বুজুর্গ হল আমার কথা বুঝছেন আপনারা। দুনিয়াতে আমরা আল্লাহরে না দেখে ঈমান আনছি। আমরা যদি আমরা দিল কথাটা জায়গা দেই, আল্লাহ আমরার অতি বেশি নিকটে, আল্লাহ আমরার পাশে। যেই দিকে তাকাই আমরা আমরার মওলারে দেখতে পাই, যেন যাই কোন গেলে আমরা আল্লাহ আসই, আমরা আল্লাহ আমরার লগে থাকই। মাতনা বাদান ঠিক কিনা? জি
মাইক দিতে হয়ে গেছে আর মাইক হিসাবে 60,000 টাকা কালেকশন করছে না বাকি হয়ে গেছে 10 সরিয়াকে কিছু কালেকশন আর বাতিল নগদ অনুমানিক কত না লিখি দিল দোস্ত হল বুজুর্গ হল রব্বুল আলামিনে বেহেশতি আল্লাহরে দেখা দিবা দুনিয়ার কোনো বেঈমান কাফিরে আল্লাহ দেখা দিতা নাই দেখা দিবা একমাত্র দুনিয়ার যারা না দেখিয়া ঈমান আনছেন তারারে বড় করে কথা হোক সুবহানাল্লাহ হাদিস নবীজি ফরমায় ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানা কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি ও আমার কলিজার চূড়া যুবক আজকে যে আমরা 6000 করি আর বুঝি আর না কিন্তু ইয়াকিন আর বিশ্বাস যদি রাখি আল্লাহর প্রতি যদি ঈমান যেমন আছে সেই অনুযায়ী যদি গোলামি করিয়া যাইতাম পারি মায়ার নবী ফরমায় ও দুনিয়ার ঈমানদার যারা আমার কথা শুনিয়ে আল্লাহর না দেখে ঈমান আনছো অবশ্যই বেহেশত যাওয়ার বাদে সেই দিন বেশি দেরি নয় অতি সন্নিকটে যখন তোমরা সরাসরি এই বাহ্যিক চক্ষু দ্বারা আল্লাহ তাআলারে দেখতে পাইবা সুবহানাল্লাহ ওরে কথা নবীজি ফরমায় ও যে 14 রাত করে চাঁদ দেখতে গেলা তোমার কোনো অসুবিধা হয় না বেহেশত যাওয়ার বাদে আল্লাহরে দেখা দিবা যখন আপনারা আল্লাহরে দেখবাই আল্লাহরে দেখতে বলা বিড়োর কারণে কোনো প্রকার অসুবিধা হইত না আবা বাদর হাদিস মাঝখানে হাদিস তুইয়া যাইয়া ও হাদিসের তরজমা হইলে নবীজি ফরমায় বাইনামা আহলুল জান্নাতি ফি নাঈমিহিম বেহেশতীয় হল নাজ নিয়ামতের মাঝে ডুবন্ত থাকবা ইয তালা আলাইহিম নূরুন ফাইযার রাব্বু তাবারাকা ওয়া তাআলা قد أشرف عليهم ওই সময় বেহেশতি হলে তারা মাথার উপরে একটা নূরের টুকরা দেখতে পাইবা আর এই নূরের টুকরার দ্বারা রব্বুল আলামিনের জালওয়া আফরোজ ফরমাইবা সুবহানাল্লাহ বড় করে করে মা দোস্ত হল বুজুর্গ হল নবীজি ফরমায় ওই ইয়াকুলু আল্লাহ কইবা ইয়া আহলাল জান্নাহ হে দুনিয়ার যারা ইমানদার হলে আমার না দেখে ইমান আনিছিলাই আমার গোলামি করেছিলাই আমারে মনে করেছিলে আমি লোকে আমারে মনে করেছিলে আমি পাশে আমারে মনে করেছিলে যেন যেমন আমি আসি গুনার থাকি বাঁচিয়া থাকিছিলাই নেক আমল করি আইছিলাই হে জান্নাতি হল তোমার তানোর প্রতি আমি মওলার পক্ষ থেকে সালাম আর আস্তে কথা সুবহানাল্লাহ সালাম আমরা রেখে দিবা আরো জোরে কথা স্বয়ং আল্লাহ পাকে বেহেশতি হলে সালাম দিবা ফায়ানজুরুনা ইলাইহি নবীজি ফরমায় বেহেশতি হলে আল্লাহর ভাই চাইবা ওয়ানজুরু ইলাইহিম আল্লাহ মায়ার নজরে বেহেশতি হলের ভাই চাইবা ওয়ালা ইয়ানজুরুনা ইলা শাইইন মিন নাঈমিল জান্নাতি মা দামু ইয়ানজুরুনা ইলাইহি যতক্ষণ যাবত বেহেশতি হলে রব্বে কাবার দিকে তাকাইবা রব্বুল আলামিনের দিকে দৃষ্টিপাত করবা আমার নবী ফরমায় এতক্ষণ যাবত বেহেশতের অন্য কোন নিয়ামতের প্রতি তাকাইতা না সুবহানাল্লাহ কওরে কারণ বেহেশত নিয়ামতে বড় সময় নাই আমি হাদিসে কুদসিও পড়িছিলাম অত নিয়ামতের পাঠ্য করে কইলে হাদিসে নবীজি ফরমায় বেহেশতি হুর হলরে আল্লাহ বেহেশতি পুরুষ হলর দেয় যারা হুর রাখছে তা হুর হলরে আল্লাহ 70 জোড়া কাপড় কিনতেইবা কত জোড়া ইয়া আল্লাহ বেটাইন তোর চকুর পাওয়ার ওলা বেশি কারণ দুনিয়ায় তো ই চোখ দিয়া আল্লাহ ইবা চাইতেও আল্লাহরে দেখছই মনে করতে বাবার ইবাই আল্লাহ ওখান মরিয়া মনে করিয়া বেগানা ইগুর বাই যে চাইছিলা না গুনা থাকি যে বাঁচিছিলা সেই জাহানো চকুর পাওয়ার ই আন্দাজা বেশি হইব 70 জোড়া কাপড়ে ওভারটেক করিয়া এর বাদে শরীরের চামড়া এর ভিতরে গোস্ত গোস্তর বাদে হাড্ডি হাড্ডির ভিতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাইব ও তো স্মার্ট আর ও তো সুন্দরী আজও হেনা সোলরা বজরা ও তারা নিয়ে মাঝে কত যে
ত্যাগা তিতিজ্ঞা করে মাথায় লোকের মাথায় না জানি 30-35 বছর রুজি সারা ও ঘুরতলে হাসানি মাথায় না এবার তা কত টাকা খরচ এই যে টাউনে লইয়া চক্কর দেয় এমনি নাই কারণ জীবনের বেশিরভাগ টাকা তাই তুলে খরচ করছে ও কারণে এখন টাউনে লইয়া চক্কর দেয় হ্যাঁ মাসে কত টাকা গায়িকা হলো গান শুনতে করে খরচ করে আছে নিলে মানুষ কিছু বুতু দেওয়া না হ্যাঁ সুরর পাগল কিয়র পাগল সুরর পাগল ইলা যদি ব্রহ্ম হচ্ছে আল্লাহ যেটা হৌর হল রাখছে ইটা হৌর হল গোলা যে সুন্দর এরাই ইচ্ছেননি আমরা রে বিআইপি করিয়া গান শুনাইবা আল্লাহ পালন হোক একবার নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু আমি যে বারবার বেহেশতি হুরুল মত কবিতা মধুর কণ্ঠে গাইবা বড় আওয়াজে গাইবা বেহেশতি জামাইওয়ারে শুনাইবা সুবহানাল্লাহ খরে ওয়া দুনিয়া যে খান দিয়া দিয়ার বনারে গান শুনিছিলেন না মনে মনে ভাবিছিলে আমার তো আল্লাহ লগে এই গান শোনা থাকিয়ে দেখান দে যে হেফাজতে রাখিছিলাই বেহেশত যাওয়ার বাদে হুর হলে ভিআইপি সুর দিয়া যখন কবিতা কইবা মন আকর্ষণ করে মন জুড়ায় ওলা সুর দিয়া বেহেশতি হুর হলে আরবি কবিতা পড়িয়া আমরা হকলরে শুনাইবা সুবহানাল্লাহ বড় করে ঘরে হায় 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 দোস্ত হল বুজুর্গ হল তাইলে দেখরানি অত সুন্দরী হুর হল অত না জানি আমত বেহেশত কিন্তু এটা কোন নিয়ামতর ভাই চাইতা নাই যখন আল্লাহ দেখা দিবা আর বেহেশতি হলে আল্লাহর ভাই চাইবা ও তর্জমাটা কবিতার মুখতসর করে হইয়া শেষ করলিয়া কবি ফরমান ওয়াল্লা ইয়ানজুরুনা ইলা শাইইন মিন নাঈমিল জান্নাতি মা দামু ইয়ানজুরুনা ইলাইহি ও এর ব্যাখ্যা করছেন তজকিরা নামে এক কিতাব শের দিয়া ভুল যাবে জান্নাতি সব পাগে জান্নাত কে মজে भूल जावे जन्नती सब बाग जन्नत के मजे जब जमाले पाक का जलवा नजर आ जाएगा जब जमाले पाक का जलवा नजर आ जाएगा ओ अमर जुबान रब्बुल आलमीन যখন দেখা দিবা ইয়া আহলাল জান্নাতি সালামুন আলাইকুম কইয়া যখন দেখা দিবা এই সময় জান্নাতুর নাজ নিয়ামত সব কিছুর কথা মানুষে ফাউরি লইব সুবহানাল্লাহ বড় করি হবে ভুল যাবে জান্নাতি সব বাগ জান্নাত কে মজে জান্নাতের বাগানের যত স্বাদ আর মজা আছে এই সব কিছুর মানুষে ফাউরি লিব जब जमाले पाक का जलवा नजर आ जाएगा যখন রব্বুল আলামিনের তান শায়ান শান অনুযায়ী জলওয়া আফরোজ ফরমাইবা দেখা দিবা এই সময় মানুষে হকলতা ফাউরি লিব সুবহানাল্লাহ কবে পড়তা কারণ দুনিয়া দেখছে না এখন যে দেখছে এই দেখার মাঝে আলাদা একটা আকর্ষণ আলাদা একটা আকর্ষণ আমি প্রায় সময় কই ও তো এটা মোবাইলে যেত কি ডর করে গিয়া যদিও খাসা বিষয়টা খাসা কথাটা যদিও খাসা বিষয় হাসা আগর মই মুরব্বিয়ানে বিয়া শাদী করছেন 5-6 দিন চয়েস করি আনিয়া দিছেন বস অনু আমিন কাবিল তুহা কইছেন ও দীর্ঘদিন বাদে বেটার আম্মা স্ত্রী হইতো স্ত্রীর আম্মা স্বামী হইতো হন খালবতে সহিহার রাজ্যের সময় প্রথম দুজনের দেখা সাক্ষাৎ হয় একজনে আরো বোঝানো ভাই কি যে হাসি খুশিতে চাইন আর গফর হয় এই সময় আর কোনটা মনে থাকে না বলতে ভাবিলে হাসানি মাতই না কোনটা মনে থাকে না কিন্তু এগুলা তো এটা মজা নাই কারণ রসমেলা থামাইয়া বনগুল হামাইয়া রাজবল হামাইয়া সাদর হামাইয়া ইচ্ছেনি বিয়ার আগেও তারা দুজনে একখানা কত লুডুস উডুস খাইছেন বার্মিস খাইছেন ইচ্ছেনি সিঙ্গালা খাইছেন বাঘরখানি খাইছেন কফি খাইছেন ইটা খাইয়া খাইয়া দুজনে একজনে আরেকজনের মুখ দেখতে দেখতে সারা মজার মই মরি গেত এর বাদে বিয়া করিয়া এগুলো হুবর করে দেওয়ার বাজার আকর্ষণ আছে আমি তা তো অনু দেখছি
হাসানি মাতেন না, তো আগে দেখিলে মজা যায় কি মাতুন না দেখে আপনারা আকর্ষণ হবে না, হবে না? ও আমার বাগান, দুনিয়াতে আল্লাহ পাকে আমরা দেখা দিছেন না, সেই জাহানো যখন দেখা দিবা এমন আকর্ষণ, এই আকর্ষণ বলার অপেক্ষা রাখে না। আমার বুঝাইবার মতন শক্তি নাই, যার কোনো বিকল্প নাই। ইয়ান্দাজা আকর্ষণ হইব যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, খবরে বল, কোনো তুলনা নাই রে ভাই। এই যে আকর্ষণের কোনো তুলনা হইতে পারে না। নবী যে ফরমাইছেন বেহেশতের অন্য কোনো না জানি আমি তোরা ফিরিয়েও চাইতো নাই। অত মায়ার বউ, অত সুন্দরী স্ত্রী হোক, কেন সব পড়লিব খেলে বলে গায়বি পর ইমান তা দেখা নেই তা আমার বার, आज उससे खुद दीदी का शायदा नजर आ जाएगा। দুনিয়াতে না দেখি আল্লাহর প্রতি ঈমান আনছেন, সারাটা জীবন গেছে কোনোদিন আল্লাহরে দেখছে না, কিন্তু বিশ্বাস করছে আল্লাহরে দেখছে না, নামাজ পড়ছে আল্লাহরে দেখছে না, রোজা রাখছে, মাথা না বাদাম ঠিক কিনা? কিন্তু অনেক আছে পানির মুড়ো নিজের সময় বুড়ো যান গান গহনো গিয়ে বেটা পানি 2-3 কুল্লি খাইলে ইনো মনে হয় আল্লাহ দেখেন না, হিনো মনে হয় আল্লাহ লাগে নাই। দুস্ত হল বুঝের শেষ করলিছি দেখতা ক্যা হক তাআলা জানতা হ্যায় উनको आज रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा। আল্লাহ আকবার। হুজুর এখন আল্লাহ যখন উকি বাড়ি দেখা দিবা তখন বেহেশতি হলে আর আল্লাহ পাকে দিও, গোলাম হলে আর মাহবুদে আমনা সামনা সাক্ষাৎ হইব, লেখা হইব, দেখা হইব, বড় করে হবে কথা। সুবহানাল্লাহ। ই আল্লাহ লোকে বেহেশত দেখা হইতো, আমরা সবর নিয়ত আছে খেখে চাই এবার তো হাত তুলি রেবা, হাত তোলা রাখুন জানি, হাত তোলা রাখুন জানি। আমরা ওর তো ইমান আছে, বিশ্বাস করি আল্লাহরে ইমান আনছি, কথা হাসা আল্লাহ যত হুকুম আহকাম করছেন, নমাজ পড়ার কথা, রোজা রাখার কথা, দৈনিক হইলে যাকাত দেওয়ার কথা, হজ করার কথা, এগুলো আমরা সবাই করতাম নি, মাতরে বা জুড়ে করতাম, আরো জন কথা ইনশাআল্লাহ। আল্লাহ না করছেন মদ খাইতাম না, খাইতাম নি, জুড়ে খাও একবার। ঘুষ খাওয়ারে হারাম করিয়া দিছেন, খাইতাম নি। সুদরে হারাম করিয়া দিছেন, খাইতাম নি। জি জি মাতো মাতো। জুয়া খেলানি হারাম, খেলাইতাম নি, মাতো মাতো। বেগানা নারী লিয়া চক্কর দেওয়া, পয়সা খরচ করা ইটা হারাম, ইটা যাইতাম নি। নায়ক নায়িকা হলর গান দেখাত আওর মতো জঙ্গল, ইটা যাইতাম নি, মাতো মাতো একবার তা না। কোন সময় গুনার কামও যাইতাম না, গুনা থেকে বাঁচিয়া থাকতাম, মনে করতাম ওখান আল্লাহ লগে, আল্লাহ পাশে, যেন যাই অন্য আল্লাহ, যেবায় চাই ওপায় আল্লাহ। এই আকিনার বিশ্বাস রাখি মাহবুদের গুলামে করে যদি যাইতাম পারি, ইনশাআল্লাহ বেহেশত দেখা হইব কার লগে, আরো ধীরে ধীরে কথা কার লগে, খেয়ে দেখা দিবা আল্লাহ। আল্লাহ আপনি আমরা সবরে খাঁটি ইমানদার বানাইয়া দুনিয়া থেকে নিয়ার বেহেশত গেলে আপনার দিদার নসিব করিয়া হকলে বড় করিয়া কথা আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ কইসই বেহেশতি মানুষের গুণ হইল যারা সচ্ছল অবস্থাত আল্লাহর দেওয়া সম্পত্তির সদকা দেন, অসচ্ছল অবস্থাত দেন, দেন আমার খুশ করবার লাগি, বেহেশত পাইবার লাগি। আল্লাহ তাআলা এদের দানের সওয়াব রে ফালিতে 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 এক একটার সওয়াব হইব কিয়ামতের দিন গিয়া দেখব উহুদ পাহাড়ুল্লাহ খান। সুবহানাল্লাহ, বড় করে খবরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দান করেছিল, আল্লাহ অত খুশ হয়েছেন, আল্লাহ অর্ডার দিলেন জিবরিল আকাশের ফেরেশতা হল সব আজ আবু বকরের রঙে রঙিন হয়ে যাও। হকলর সাইজ তো এক সাইজ, হকলর পাঞ্জাবি এক কালারর, হকলর পাঞ্জাবি এক জাতর, হকলর পাঞ্জাবি তো আবু বকর সিদ্দিকুল্লাহ খান খেনেরে বাজান। আবু বকর সিদ্দিকে যে সদকা করেছিল, এই সদকায় আল্লাহ খুশি হইয়া আসমানের ফেরেশতা আল্লাহর অর্ডার করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাজে সাজিবার লাগি। বড় করে কই না কথা সুবহানাল্লাহ।